কি, ধরেন আপনার কাছে একটা লিস্ট আছে, এখানে হচ্ছে আইটেম, এটার একটু বড় করি, এটা হচ্ছে ইউনিট, ঠিক আছে, পিসি বাদ দিই, দেখা যাচ্ছে না ঠিক মতো, ইউনিট, এটা হচ্ছে রেট। একটা ল্যাপটপ কত ইউনিট? 15 ইউনিট, 15 ইউনিট মানে হচ্ছে 15 পিস। রেট কত? 55,000 টাকা করে পার পিস। হ্যাঁ, বা 55,000 টাকা। ডেস্কটপ 10 পিস, মনিটর 28 পিস, কিবোর্ড 45 পিস, ঠিক আছে, 1200 টাকা করে। এরকম এক একটার হচ্ছে এক এক রেট এখানে দেওয়া আছে। আর এখানে হচ্ছে হলো গিয়ে টোটাল করা আছে, টোটাল এখানে ইউনিট কত ইউনিট আছে? 469 ইউনিট। আর এখানে আছে হচ্ছে হলো গিয়ে রেট, রেট কত আছে এখানে? রেট আছে হচ্ছে 2,46,450, ঠিক আছে। এখন এইখানে আমার ফিল্টার অ্যাড করা, ফিল্টার কিভাবে অ্যাড করতে হয় আমি এটাও একটু দেখাই দিই আপনাদেরকে। এটাকে একটু সরাইলেই আপনারা বুঝবেন। আমি হচ্ছে এই হোম বাটনে যাই, হোম বাটন থেকে এই যে ফিল্টার আছে এটাকে আমি ক্লিয়ার করে দিছি। হ্যাঁ, এখন আমি আবার দিয়ে দেখাই। যখন আপনি কোথাও ফিল্টার অ্যাড করতে যাবেন তখন জাস্ট এরকম ঘরটাকে সিলেক্ট করবেন, সরি, ঘরটাকে সিলেক্ট করে এই যে দেখেন শর্ট অ্যান্ড ফিল্টার, এই ফিল্টার অপশনে ক্লিক করে এই যে এখানে ফিল্টার, এই যে শুধু ফিল্টার লেখা আছে এটাতে ক্লিক করেন, এখানে দেখেন একটা ফিল্টার বাটন হয়ে গেছে। হ্যাঁ, এখন ফিল্টার বাটন হওয়ার পরে এখানে দেখেন আপনার যতগুলো প্রোডাক্ট আছে সবগুলোর নাম চলে আসছে না? আপনি ধরেন এখান থেকে কিছু কিছু প্রোডাক্ট বাদ দিবেন, ধরেন আপনি বাদ দিতে চাচ্ছেন এই যে প্রথমে আছে আপনার ল্যাপটপ আর ডেস্কটপ, তো আপনি ডেস্কটপটা বাদ দিবেন আর হচ্ছে ল্যাপটপটা বাদ দিবেন, বাদ দিয়ে ওকে চাপবেন। এখন কি হলো? এখন হচ্ছে আপনার ওই দুইটা হাইড হয়ে গেল, ঠিক আছে। হাইড হয়ে গেছে, শুধু ওই দুইটা না, ওই দুইটার সাথে যেই ডাটাগুলো ছিল, ওই দুইটার ইউনিট রেট সবই হাইড হয়ে গেছে। কিন্তু আপনি একটা জিনিস খেয়াল করে দেখেন, এখানে যে টোটাল নাম্বার আছে আর টোটাল হচ্ছে হলো গিয়ে মানে ইউনিট নাম্বারটা আর রেটটা, এই রেটটা কি চেঞ্জ হয়েছে? রেটটা কিন্তু চেঞ্জ হয় নাই, রেট আমাদের আগে যা ছিল এখনো ঠিক তাই আছে। এখন আপনি চাচ্ছেন যে আসলে আমি যদি এখান থেকে কোনো কিছু হাইড করি তাহলে ওইটার যে রিলেটেড ডাটা আছে ওইটা যোগ হবে না, এই ইউনিট টোটাল ইউনিটের থেকে ওটা বাদ হয়ে যাবে, বা এই যে টোটাল যে মোট প্রাইসটা আছে এই প্রাইস থেকে হচ্ছে হলো গিয়ে এটা বাদ হয়ে যাবে। তো যদি আপনি বাদ করতে চান, কিভাবে বাদ করবেন? বাদ করার অপশন একটাই, সেটা হচ্ছে হলো গিয়ে সাব টোটাল। সাব টোটালের কাজ হচ্ছে এটা। ঠিক আছে, চলেন আমরা এটাকে আগে এই যে ফিল্টার করেছিলাম ওটারে একটু ঠিক করে দিয়ে আসি। ঠিক করে দিয়ে আসলে চলে আসছে। হ্যাঁ, এই যে দেখেন টোটাল কি কি আছে, এটা আমি এখন ডিলিট করে দেই। ডিলিট করে দিয়ে তারপরে হচ্ছে আমি এখানে সূত্র বসাবো। সূত্রটা কিসের? ইকুয়াল টু দিব, দিয়ে লিখবো সাব টোটাল, SUB, সাব। দেখেন সাব টোটাল, এই যে 2 নাম্বার, সাব টোটাল দেওয়ার পরে ও আমাকে অনেক অনেক অপশন আছে ওর কাছে, এই অপশনগুলো থেকে ও জানতে চাচ্ছে আমি আসলে কি করতে চাচ্ছি। আমি এভারেজ করতে চাচ্ছি, কাউন্ট করতে চাচ্ছি, কাউন্টে ম্যাক্সিমাম মিনিমাম প্রোডাক্ট, ঠিক আছে, এই যে ডিফারেন্ট ডিফারেন্ট জিনিস আছে, আমি এটার মধ্যে আসলে কোনটা করতে চাচ্ছি। আপনি যদি এভারেজ করতে চান কোনো কিছু তাহলে আপনি এভারেজ সিলেক্ট করবেন, যদি কাউন্ট করতে চান তাহলে কাউন্ট সিলেক্ট করবেন, যদি মিনিমাম ম্যাক্সিমাম করতে চান সেটা সিলেক্ট করবেন। কিন্তু আমরা এখন কি করব? আমরা হচ্ছে যোগ করব। এই জন্য আমরা সাম 9 নাম্বার যেটা আছে এটাকে সিলেক্ট করব। এটাকে সিলেক্ট করার পরে দিব একটা কমা। কমা দেওয়ার পরে এবার আমাকে ও বলতেছে তুমি রেফারেন্স দাও কোন জায়গা থেকে আমি যোগটা করব। এই যে এই পুরো ঘরটাকে আমি করব না, এই যে পুরো ঘরটাকে আমি সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দিয়ে এবার আমি ব্র্যাকেটটাকে অফ করে দেই। অফ করে দিয়ে এবার আমি একটা এন্টার চাপি। দেখেন আগে যে নাম্বারটা ছিল সেই নাম্বারটাই আসছে, ঠিক আছে। কিন্তু এবার যদি আমি একটু ফিল্টার করি, এখান থেকে ফিল্টার করে আগের মতো হচ্ছে ধরেন ডেস্কটপ আর এক্সটার্নাল HDD, এটাকে আমি একটু বাদ দিয়ে দিলাম। বাদ দিয়ে ওকে করি। এখন দেখেন নাম্বারটা চেঞ্জ হয়ে গেছে না, সংখ্যাটা? আগের বার যখন আপনি যোগ করছেন সরাসরি তখন কিন্তু এই সংখ্যাটা চেঞ্জ হয়নি। এখন যখন আপনি সাব টোটাল দিয়ে হচ্ছে যোগ করতেছেন তখন সংখ্যাটা চেঞ্জ হয়ে গেছে। আবার দেখি আমরা একটু এখান থেকে এই দুইটার একটু ওকে করে দেই। ওকে করে দিলে দেখেন চেঞ্জ হয়ে যাবে, এই দুই, এবার এই দুইটা সহযোগ হয়ে গেছে। আপনি অন্য কোনো কিছু বাদ দেন, ধরেন অন্য কোনো কিছু, ল্যাপটপ বাদ দিবেন, কিবোর্ড বাদ দিবেন, ওকে, দেখেন ল্যাপটপ আর কিবোর্ডের সংখ্যাটা বাদ হয়ে গেছে, বাদ হয়ে যোগ হয়েছে। সো এটা আপনার জন্য বেটার না? আবার ধরেন হচ্ছে আমি এখানে এখানে যে ইয়েটা ছিল, যোগ ছিল, সেই যোগটা তো ছিল, এখন আমি সাব টোটাল দিয়ে যোগ করব। হ্যাঁ, ধরেন আমি লিখলাম ইকুয়াল টু, তারপর দিলাম SUB, সাব, এই যে সাব টোটাল, এটাকে সিলেক্ট করলাম। এরপরে আমি সাম হচ্ছে 9 নাম্বারে, এটাকে সিলেক্ট করলাম, ডাবল ক্লিক করলেই হবে। এরপরে কমা দিলাম, কমা দেওয়ার পরে আমার এই ঘরটাকে আমি একটু চুজ করে দিলাম। চুজ করে দিয়ে এবার হচ্ছে ব্র্যাকেটটা অফ করে দিলাম। অফ করে দিয়ে এন্টার চাপলাম, দেখেন চলে আসলো আমার।
ঠিক আছে, এটা সম্পূর্ণ। এবার এখান থেকে যদি কোনো সংখ্যা আমি হাইড করে দিই, কোনো নাম্বার বা আর কি কোনো ডাটা আমি হাইড করে দিচ্ছি, হ্যাঁ, কি হাইড করব, ধরেন মনিটর, মাইক্রোফোন আর মাউস, এই তিনটাকে আমি হাইড করব। হাইড করে ওকে চাপলাম, দেখেন আপনার যোগ চেঞ্জ হয়ে গেছে। মানে যেই ডাটা আপনি হাইড করতেছেন সেই ডাটা আপনার কাছে আসতেছে না। ঠিক আছে, এবার যদি আমি এই হাইডটাকে তুলে দেই, ঠিক করে দেই আর কি, ওকে চাপি, দেখেন আপনার ডাটা আবার আগের মতো চলে আসছে, 2,46,450। এটা হচ্ছে সাব টোটালে আপনি যোগ করলেন, হ্যাঁ। এবার ধরেন আপনি কাউন্ট করবেন, COUNT, কাউন্ট। এখন কাউন্টের ক্ষেত্রেও আপনি সেম কাজটা করতে পারেন। সেম কাজটা কিভাবে করবেন, আপনি যখন কাউন্ট করতেছেন তখন হচ্ছে হলো গিয়ে সাব টোটাল দিয়ে যদি কাউন্ট করেন, ধরেন লিখলেন হচ্ছে = সাব, সাব টোটাল এটাকে সিলেক্ট করলেন, এটাকে সিলেক্ট করে এরপর ধরেন এই যে কাউন্ট, ঠিক আছে, এই কাউন্টটাকে নিলেন, নেওয়ার পরে একটা কমা দিলেন, কমা দেওয়ার পরে এখানে দেখেন 2 আসছে, কেন 2 আসছে, ওই যে ওখানে দেখেন নাম্বার দেওয়া আছে পাশে, হ্যাঁ। এরপরে এই ঘরটাকে আপনি পুরাটা সিলেক্ট করে দিলেন, সিলেক্ট করে দিয়ে ব্র্যাকেট অফ করলেন, ব্র্যাকেট অফ করে তারপরে এন্টার চাপলেন, তাহলে দেখেন 20টা আসছে। এখান থেকে যদি কোনো ঘর আপনি হাইড করে দেন, দেখেন 2টা হাইড করছি, এখানে 18 হয়ে গেছে। আপনি যদি এখানে হচ্ছে হাইটটাকে আবার চেঞ্জ করে দেন, সেম আগেরটা চলে আসছে। ধরেন এখানে আপনি করবেন হচ্ছে এভারেজ, ঠিক আছে, এভারেজ করবেন, এই পুরা কয় টাকা আছে সে কয় টাকার এভারেজ বের করতে চাচ্ছেন, ওই সেম প্রসেসেই আপনি করতে পারেন। ইকুয়াল টু দিবেন, ইকুয়াল টু দিয়ে লিখবেন হচ্ছে SUB, সাব, সাব টোটাল দিলেন, সাব টোটাল দিয়ে হচ্ছে এই যে এভারেজ 1 নম্বরে, যে দেখেন প্রত্যেকটার পাশে কিন্তু নাম্বার আছে, আপনি এটাকে সিলেক্ট করতে পারেন বা ওই নাম্বারটাকে লিখেও দিতে পারেন। আমি এভারেজ করব, এভারেজটাকে ক্লিক করলাম, ক্লিক করার পরে একটা কমা দিলাম, কমা দেওয়ার পরে এই ঘরটাকে আমি সিলেক্ট করে দিই, পুরো রেঞ্জটাকে, ঘর বলতে পুরো রেঞ্জ সিলেক্ট করে দিলাম, দিয়ে তারপরে ব্র্যাকেট অফ করে এন্টার চাপবো, এন্টার চাপলাম। দেখেন আমার সাব, এটা হচ্ছে এভারেজ আসছে। এবার এই এভারেজটাও চেঞ্জ হবে, কিভাবে চেঞ্জ হবে, যদি আমি এখান থেকে কোনো আইটেম বাদ দিয়ে দেই, দেখেন বাদ দিয়ে দিলাম, এভারেজ চেঞ্জ হয়ে গেছে। আবার যদি ওখান থেকে নিয়ে আসি ফিল্টার করে, আবার চলে আসছে। এবার বলেন সাব টোটাল নিয়ে কারো কোনো প্রশ্ন আছে কিনা? জি না আপু, বুঝতে পারছি। ওকে, গুড, বুঝতে পারলে ভালো। তাহলে আমাদের আজকের আরেকটা জিনিস আছে, আসলে হচ্ছে কম কম বুঝাইতে গেলে অনেক সময় চলে যায়, এই জন্য চিন্তা করলাম আজকে দুইটার একের অধিক জিনিস আসলে বুঝাই। ডাটা ভ্যালিডেশন শেষ হলো, সাব টোটাল শেষ হলো, এবার আমাদের ইন্ডেক্স অ্যান্ড ম্যাচ বাকি আছে। এটা আজকের জন্য আমি রেখেছি। এটা বুঝাইলে কারো কোনো সমস্যা নাই তো? না আপু। হ্যাঁ, জি না, ঠিক আছে। ওকে, ঠিক আছে, তাহলে চলেন আমরা হচ্ছে আজকে ইন্ডেক্স আর ম্যাচটাকে একটু দেখি, দেখার পরে আজকের মতো আমরা শেষ করে দিব। ঠিক আছে, এরপরে আগামী দিন আমরা ক্লাস করব হচ্ছে ভি লুকআপ, এইচ লুকআপ, এগুলোর ক্লাস করব, এগুলো খুব দরকারি জিনিস। তো আচ্ছা, আরেকটা কথা, এখন ক্লাসের মাঝখানে আপনাদেরকে বলে দেই, না থাক, শেষে বলবো। ইন্ডেক্সটা হচ্ছে ধরেন আপনি, আমরা এরকম আরো এর আগেও দেখেছি যে এখান থেকে যদি আমরা হচ্ছে ইয়ে করি, আহ ধরেন ভিলুক করি, ভিলুক করে দেখা যায় এখানে কোনো আইডি লিখলে ওই আইডির সেলটা এখানে চলে আসবে, এটা আপনি ভিলুক দিয়ে করতে পারেন। কিন্তু আজকে আমরা ভিলুক দিয়ে করব না, আজকে আমরা এমন একটা কাজ করব, ইন্ডেক্স, ইন্ডেক্স দিয়ে ইন্ডেক্স অ্যান্ড ম্যাচ, ইন্ডেক্স অ্যান্ড ম্যাচ ইউজ করে হচ্ছে হলো গিয়ে আমরা এইখানে একটা আইডি লিখবো, সেই আইডির হচ্ছে হলো গিয়ে সেলটা চলে আসবে, জানুয়ারির সেল চাইলে জানুয়ারির, ফেব্রুয়ারির সেল চাইলে ফেব্রুয়ারির, মার্চের চাইলে মার্চের, এপ্রিলের চাইলে এপ্রিলের, যেই ইনফরমেশনটা চাচ্ছেন সেই ইনফরমেশনটাকে ও খুঁজে বের করে নিয়ে আসবে। ঠিক আছে, তো এই যে আমাদের ডাটা আছে, এই ডাটার মধ্য থেকে এইখানে আমরা হচ্ছে চাচ্ছি ডাটা, সিলেক্টিভ ডাটাটাকে আমরা এখানে আনতে চাচ্ছি, কিভাবে করব, ইকুয়াল টু লিখবো, ইকুয়াল টু লিখে তারপর লিখবো ইন্ডেক্স, এই যে দেখেন ইন্ডেক্স চলে আসছে, ইন্ডেক্সটাকে সিলেক্ট করব, তারপরে হচ্ছে ও বলতেছে অ্যারে, মানে হচ্ছে আমি কোন জায়গা থেকে আসলে কোন এরিয়া থেকে কোন রেঞ্জ থেকে হচ্ছে ইনফরমেশনটাকে নিয়ে আসতে চাচ্ছি, সেই রেঞ্জটা হচ্ছে আমার এই যে পুরা ঘরটা, এই পুরাটা ধরেন কারো কাছে অনেক বড় ডাটা সেট আছে, সে ওই অনেক বড় ডাটা সেট পুরাটাকে সিলেক্ট করতে হবে যে তুমি এর মধ্য থেকে ডাটা খুঁজে এনে আমাকে দিবা। ঠিক আছে, এখান থেকে এই পর্যন্ত, এখান থেকে এই পর্যন্ত হচ্ছে হলো গিয়ে ডাটাটাকে আমি খুঁজে বের করে এনে দিলাম, দিয়ে তারপরে একটা কমা দিলাম, কমা দেওয়ার পরে এবার হচ্ছে শুধু খুঁজে বের করে এনে দিলেই হবে না, এখানে হচ্ছে হলো ম্যাচও করতে হবে। ঠিক আছে, এখন ম্যাচটা কিভাবে করবো, এখানে আরেকটা সূত্র বসাইতে হবে, এখানে অ্যাকচুয়ালি দুইটা সূত্র আমরা আলাদা আলাদা করে বসাইতেছি, একটা হচ্ছে ইন্ডেক্সের সূত্র, আরেকটা হচ্ছে ম্যাচের সূত্র। এবার এখানে আমি লিখবো MATCH,
ম্যাচ, এই যে ম্যাচটা চলে আসছে, এটাতে সিলেক্ট করে নেই। এটাতে সিলেক্ট করে নেওয়ার পরে এবার বলতেছে কিসের সাথে তুমি ম্যাচ করবা, এখানে যে ডাটাটা তুমি দিবা সেটা কিসের সাথে ম্যাচ করে দিবা। ঠিক আছে, আমি একটু বলি। ম্যাচটা হচ্ছে কি, আপনি এখানে যেই ডাটাটাকে পাচ্ছেন, এখানে যেই ডাটাটাকে সিলেক্ট করবেন ওটা রিলেটেড যে ডাটাগুলো আছে, ধরেন এটা রিলেটেড কি, যে 1002, এটা রিলেটেড হচ্ছে এই যে লাইনের যতগুলো ডাটা আছে এটা সব হচ্ছে এটা রিলেটেড ডাটা। ঠিক আছে, ধরেন আপনি হচ্ছে এপ্রিলের এই যে এখানে 48,900 সেল আছে, এটাকে যদি নিয়ে আসেন, এটা কোন জায়গার হচ্ছে সিলেক্টেড ডাটা, কোনটার সাথে রিলেট করতেছে, এই যে এখানের সাথে, এই পুরো ঘরটার সাথে ও রিলেট করতেছে। তো আমি এখানে কি লিখবো সেটার উপর ডিপেন্ড করে এখানে সেলটা আসবে। আমি আইডি নাম্বারটা এখান থেকে নিব না, এখানে যেই আইডি নাম্বারটা লেখা থাকবে ও সেই অনুযায়ী তো ডাটা দিবে। সো আমি এই ঘরটাকে সিলেক্ট করে দিব যে তুমি এখানে যা ইনফরমেশন পাচ্ছ সেই ইনফরমেশনটাকেই আমার জন্য হচ্ছে নিয়ে আসবা তুমি। দেওয়ার পরে এটাকে বলে হচ্ছে লুকআপ ভ্যালু। লুকআপ ভ্যালুর এই জাস্ট ঘরটাকে সিলেক্ট করে দিলেই হবে, কারণ আমরা এখন আপাতত লিখতেছি না, যখন লিখবো তখন হচ্ছে ও বের করে নিয়ে আসবে। দেওয়ার পরে কমা দিব, তারপরে হচ্ছে লুকআপ অ্যারে। কোন জায়গা থেকে হচ্ছে তুমি এই যে তুমি যে খুঁজে নিয়ে আসবা ওটা আসলে কোন জায়গা থেকে খুঁজে নিয়ে আসবা। এটা আমি অবভিয়াসলি খুঁজে নিয়ে আসবো হচ্ছে এটা আইটেম আইডি না, এই আইটেম আইডি পুরাটার মধ্য থেকেই তো আমি এটাকে খুঁজবো, তাই না? এখানে আমি যে ডাটাটাকে সিলেক্ট করলাম এটা কোত্থেকে খুঁজবো, এখান থেকে। এই যে পুরাটাকে আমি সিলেক্ট করে দিলাম, সিলেক্ট করে দিয়ে তারপরে হচ্ছে হলো গিয়ে আমি সুন্দর মতো একটা কমা দিলাম। কমা দেওয়ার পরে ও বলতেছে লেস দেন এক্সাক্ট ম্যাচ গ্রেটার দেন, আমি বলবো এক্সাক্ট ম্যাচ, কারণ হচ্ছে এখান থেকে তুমি এক্স্যাক্টলি যেটা ম্যাচ করবে সেইটার ডাটাকেই টান দিয়ে নিয়ে আসবা, যেইটা ম্যাচ করতেছে না সেটাকে নিয়ে আসবা না। সো আমি এক্সাক্ট ম্যাচটা সিলেক্ট করলাম। সিলেক্ট করলে হচ্ছে জিরো হয়ে যাচ্ছে, জিরো হয়ে যাওয়ার পরে এটা আসলে নাম্বারটা জিরো। ঠিক আছে, এরপরে আমাদের ম্যাচের কাজ শেষ হয়ে গেছে। ম্যাচের কাজ শেষ হলে ব্র্যাকেটটাকে অফ করব, অফ করে দিব একটা কমা। কমা দেওয়ার পরে এবার ও আমাকে বলতেছে দেখো কলাম নাম্বার, তোমার যে যেখান থেকে ম্যাচ করলা, এই ম্যাচ করলে এই পুরা ডাটার মধ্য থেকে আমি কোন কলামের ডাটাটা তোমাকে দেখাবো। এখানে তো অনেকগুলো কলাম আছে, তুমি আইডি নাম্বার বা আইটেম নাম্বার না হয় ধরলা, তাহলে কি আমি তোমাকে আইটেম নাম্বার ধরলে ফুডের নামটা বলবো, এরিয়ার নাম বলবো, তোমার জানুয়ারির সেল বলবো, ফেব্রুয়ারির সেল বলবো, মার্চের সেল বলবো, না এপ্রিলের সেল বলবো, তোমার আসলে আমি বলবো কি? তা আমার কি লাগবে, আমার লাগবে জানুয়ারির সেল। জানুয়ারির সেলটা কত নম্বরে আছে বলেন তো? এক, দুই, এই তিন, চার, 4 নম্বরে আছে জানুয়ারির সেল, সো এখানে আমি লিখে দিব 4, দিয়ে তারপরে ব্র্যাকেটটাকে অফ করে দিব। অফ করে দিয়ে দিব একটা এন্টার। এখন এখানে আসছে নট অ্যাপ্লিকেবল, কেন নট অ্যাপ্লিকেবল আসছে, এখানে আমি কোনো আইডি এখনো দেই নাই। এখানে যদি আমি ধরেন 1008 একটা আইডি দিলাম, এই যে দেখেন 1008-এর জানুয়ারি মাসের সেলটা আমাকে দেখাচ্ছে, এই যে 1008, এই যে দেখেন 1008-এর জানুয়ারি মাসের সেল 38,750, সেম চলে আসছে এখানে। বুঝা গেছে?